ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের উপপরিচালক মাসুদুর রহমানকে এই অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। এখন অনুসন্ধানকারী দল সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি সহ শেখ হাসিনার স্থাবর অস্থাবর সম্পদের হিসাব খতিয়ে দেখবে। একই সঙ্গে তার আয়কর নথির সঙ্গে বাস্তব সম্পদের হিসাব মিলাবে। এর আগে প্লট জালিয়াতি, বিদেশে অর্থ পাচার, প্রকল্পের অর্থ লোপাটের একাধিক অভিযোগ অনুসন্ধান করেছে দুদক। এরই মধ্যে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির মামলায় চার্জশিট দাখিল করলে আদালত শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এছাড়া বিমানবন্দরে উন্নয়ন প্রকল্পের নামে লুটপাটের অভিযোগে তার বিরুদ্ধে আরেকটি মামলা করতে যাচ্ছে দুদক। এ বিষয়ে জানাতে দুর্নীতি দমন কমিশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। শেখ হাসিনার সম্পদের খোঁজে কমিটি কাজ শুরু করেছে কিনা বা পরবর্তী প্রক্রিয়া কি, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আপনি যেমনটি বলছিলেন যে শেখ হাসিনার সম্পদ বিবরণী, সম্পদের যে অনুসন্ধান, অবৈধ সম্পদ যে রয়েছে তার অনুসন্ধানের জন্য ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও তার ব্যাপারে অর্থাৎ বিগত হাসিনা সরকার আমলে যে সকল দুর্নীতি হয়েছে এবং বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার সম্পৃক্ততা যে সকল দুর্নীতিগুলো হয়েছে তা কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখেছে এবং এর প্রেক্ষিতে কিন্তু কয়েকটি মামলা হয়েছে এবং বিশেষ করে রাজুকের যে প্লট জালিয়াতি মামলা, সেই প্লট জালিয়াতি মামলায় কিন্তু আদালতে দুদক চার্জশিট দাখিল করেছে এবং তার প্রেক্ষিতে কিন্তু শেখ হাসিনার। আদিত্য, আপনাকে ধন্যবাদ। দর্শক, দুর্নীতি দমন কমিশন থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ফজলে আদিত্য।